দারুল নাজাত মাদ্রাসার সুযোগ্য সব মিলিয়ে আজকে আমরা এখানে সেই সোনালী দিনের দেশ রাষ্ট্র পরিচালনা করা যায় এই কারণে পরবর্তীতে 1988 সনে আজকে আমি বিশ্ববিদ্যালয় রূপকার যাকে বলা যায়, দিনিয়া মাদ্রাসার এই মহান খেদমতের সারাটা জীবন যিনি কাটিয়ে দিয়েছেন, যার হাতে হাত দিয়ে বায়াত হয়ে নেক সহবাত নিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করেছিলাম, আমাদের সেই পীর মুর্শিদ গত মুহররম মাসের 10 তারিখ রাত্র 2:11 সময় বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্ত মুহিদ্দিন দরবারীদেরকে এতিম করে ঘনিষ্ঠ সম্পর্ক এর মাধ্যমে সেটা যোগ্যতার প্রমাণ দিয়েছে। কোরআন হাদিস বুকে ধারণ করে যোগ্যতা অর্জন করা যায় প্রতিনিধি সেটা ছিলেন ডক্টর আহমদ খালেদ এবং নির্ভীকভাবে তাদের সেই লেখা সেই বলা এই মাদ্রাসার পক্ষ থেকে স্যারকে এবং আরও যেসব অতিথিবর্গরা এখানে পাশে নেমেছে সকলকে আমি গৌরববোধ জানাই, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমরা একটা রাষ্ট্র বানানোর এই জন্য আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে এবং দুনিয়া উম্মিদ পর কায়েম নেই। উর্দুতে একটা কথা আছে, আশায় নাম আছে। আমরা আশা করব, চেষ্টা করব আমরা এই সমাজ ঘুরে যাওয়া এই সমাজকে পরিবর্তন করে আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে ইসলাম ভিত্তিক একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারব। ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসার ঐতিহ্য আছে, সিরাজ ছাত্র সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। অনেক বড় বড় আলেম বিহারি এক সময় মানুষ হাদিস পড়ার জন্য সরসিরা যেত, এক সময় মদিনা যেত, এক সময় মক্কা যেত, এক সময় বাগদাদ যেত, এক সময় স্পেন যেত, এক সময় সেন্ট্রাল এশিয়া যেত। নফসের ভিতরে হয় নফস কি বিমারিয়া, এগুলো মানুষকে শেষ করে দেয়। শরীরে জ্বর হবে দেখা যায়, কাজে হবে দেখা যায়, পরিবারের ভিতরে নফসের ভিতরে রোগ হবে দেখা যায় না। এগুলো ভালো হওয়ার